আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর শেষ রহমত আপনাদের সবাই একদম ভালো করতে ভালো আছি। তাই সৌদি আরব তো শুধু বাঙালি মার্কেট জানতাম যে প্রচুর দেরি বাঙালি খাবার আছে। তাই এখন দেখি যে অনেক দিন পর খুঁজে এই যে লক্ষ্মী পাইছে, এই যে লক্ষ্মী অনেক সাধনার পর আছে। জানি না কত টাকা লক্ষ্মী, এই লক্ষ্মী মানে 20 টাকা। এই যে লক্ষ্মী মনে হয় 1 কেজি। আর এই যে হচ্ছে কার্পো, দেখুন কার্পো মনে হয় 1/2 কেজি, ছোট ছোট, বেশি বড় না। আজকে রান্না হবে কি, আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ এটি দিয়ে রান্না হবে। তো এই জায়গায় কিন্তু 1 পিস লতি লইছি, লতি বেশি লইলাম না। আর এই যে কারকুল কম দেখে 2টা করে আলু নিচ্ছি, তারপর 3-4টা লতি নিলাম। এই তো এখন এটা কেটে নিব ভালোভাবে, পরিষ্কার কিন্তু করা হয়ে গেছে। এটা কোনোদিন কেউ খাইছেন এই লতি, তারপর কাঁকরোল, আলু দিয়ে কাঁকরোল খাইছি, চিংড়ি মাছ, কিন্তু আমি লতি দিয়ে কোনো সময় খাই নাই। আর কাঁকরোল তরকারিটা আমি বেশি খাইও না, কারণ আমাদের বাড়িতে বেশি একটা প্রতীক তো দেখতাম মাটা রান্না করতো না। শ্বশুর বাড়ি যাইও তেমন খাওয়া হয়নি, হয়তো মনে হয় আমার লাইফে মনে হয় 2-1 বার খাইতে পারি, কিন্তু খাইনি। আর এই তো এখন আমি লতি দিয়ে খাবো। হয়তো 5 মাসে কেউ দিকে হাসাহাসি করতে পারেন যে এরকম তারা খায়। হ্যাঁ, কেউ খায় না, কিন্তু আমাদের তরকারি কম হয়ে যাবে দেখে 2-4টা লতিও দিয়ে দিলাম, তার সাথে 2টা আলু দিয়ে দিলাম। যাই হোক, আমার তরকারি বেশি হওয়ান দিয়ে দরকার। তো তারপর কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি কিন্তু খাওয়ার পরেই বয়সটা দিতে আসি, অনেক মজা হয়েছে। হয়তো অনেকদিন খাই না দেখেও হয়তো মজা লাগতে পারে না, কি জানি না, কারণ এই দেশে আমরা কিনতে পারতাছি না, এই তরকারি পাই না, কিন্তু অনেক চেষ্টা করি, কিন্তু আমাদের দ্বারের কাছে বাঙালি কোনো নাই। এই তো যা বলা ধরছি আমি কিন্তু আবার চলে গেছি যে কিন্তু কাটা হয়ে গেছে তরকারি। এই দেখছেন, এই তরকারি কিন্তু আমরা 2 দিন খাবো, হয়তো 1 বেলা খাইলে বা 2 বেলা খাইলে হয়ে যেত, কিন্তু আমরা তো মনে করেন 1 দিন রান্না করে 2 দিন খাই। একটু জায়গাতে কড়াইটা বসাই দিলাম, কিন্তু একটু তেল দিয়ে দেওয়া হলো, কিন্তু ঝোল হয়েছে অনেক, দেখুন। যাই হোক, কিন্তু তরকারিটা মজা হচ্ছে, এটাই হচ্ছে কথা। আর তরকারিটা আমি খাইছি, বেশিরভাগই আমি খাইছি, আর একজন 1 বেলা একটু খাইছিল। তো এই জায়গায় পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আছে। আমি আজকে কথা বলি কিছু, আজকে আমি মানুষের ছেলে এই জায়গায় শান্তিপূর্ণ কোনো জিনিসকে কী বলবো বলে না। ভালোভাবে পেস্ট করে নেব, লাল করে নেব পেস্টটা। তো এই জায়গায় একটু আদা রসুন এই জায়গায় একটু পেস্ট করে দেওয়া হলো। কিন্তু আমি কিন্তু আবার চিংড়ি মাছ আদা রসুন খাই না, বাবা খেতে খাই, মানুষ পছন্দ করি। আদা রসুন একটু দেওয়া হলো, দিয়ে কিন্তু হালকাই দিচ্ছি, ভালোভাবে এটা দিয়ে ভেজে নেব। এখানে একটু বেশি বেশি আমি একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন আমাদের। আপনাদের সাপোর্ট না করলে কোনো দিনই সামনে যেতে পারবো না। আর আমরা তো নতুন, আমরা কোনো কিছু বুঝি নাই, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু শেষ ঠিক হয়ে যাবে। আপনাদের সবাই আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন আপনারা দয়া করে। আর কমেন্টে একটু জানাবেন, ভালো মন্দ খারাপ যাই হোক একটু বলবেন। এতে জায়গায় কিন্তু চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো, মাশাআল্লাহ অনেকগুলো চিংড়ি মাছ এই জায়গায়
1 কেজি চিংড়ি মাছ নিয়েছিলাম, অল্প অল্প করে কেটে কেটে আর আছে সেটা লতি দিয়ে খাওয়া হবে, এই জন্য করে রাখা হয়েছে। আর কোনো মাছ নেই এই মাসে, আর কোনো মাছ নাই, আর আমি গোনা করেন টাকা নেই এই মাসে, কোনো টাকা নাই আর। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এই জায়গায় কিন্তু মশলাটা দেওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, আমি ক্যামেরায় শুট করতে পারি। এই জায়গায় একটু ভালো করে হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে দিলাম মশলা, 3 মিনিট আমি বসিয়ে দিলাম। এই কাঁদুলের জিরা, কাঁচা জিরার গুঁড়ো, এর আগে তো কোনো পিস রসুন আদার পেস্ট দিয়েই দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কষিয়ে নিব ভালোভাবে, কষাইলে তো তেলটাও তুললে ভালোই হয়। আর এই জায়গায় যে আমার তরকারি যে কাটতে মাত্র সব দিয়ে এখন দিয়ে দিই, ভালোভাবে কষিয়ে নিব দিয়ে। খুব মজা হচ্ছে।